সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। পূবালী ব্যাংক থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে 219টি পদে। তো কোনো ধরনের কোনো আবেদন ফি নাই, আপনি চাইলে ফ্রিতে কিন্তু আবেদনটি করতে পারবেন। আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমেই আবেদনটি করতে হবে। এছাড়াও আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কেননা বাংলাদেশ থেকে অনলাইনের আবেদনের এই সার্ভিসটি একমাত্র আমিই দিচ্ছি। পূবালী ব্যাংক নিয়োগ 2023, প্রতিষ্ঠানের নাম পূবালী ব্যাংক। মোট পদ 219টি, পদের ক্যাটাগরি 14টি। আবেদনের শেষ তারিখ 3 মে 2023। তো আগামী মাসের 3 তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে। আমি আবারও বলছি, এখানে পেজটিতে কিন্তু আবেদনের লিঙ্কটি দেখতে পাচ্ছেন, recruitment.publicbankbd.com। এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে অনলাইনে আবেদনটি করতে হবে। তো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো প্রথমে আমি ক্যাটাগরির বিষয়গুলো তুলে ধরব। প্রথমে 1 নাম্বার রয়েছে পদের নাম প্রিন্সিপাল অফিসার, যেখানে পদ সংখ্যা 10টি, বিভাগ কার্ড বিজনেস ডিভিশন। যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি আরও কিছু ডিগ্রি লাগবে এবং অভিজ্ঞতা লাগবে, এগুলো আপনি অবশ্যই পড়ে নেবেন। বয়স হতে হবে 2023 সালের 31শে মার্চ। প্রিন্সিপাল অফিসার পদের জন্য সর্বোচ্চ 38 বছর এবং সিনিয়র অফিসার পদের জন্য সর্বোচ্চ 35 বছর। এরপর 2 নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন পদের নাম ডেপুটি জুনিয়র অফিসার। পদ সংখ্যা 130টি, বিভাগ কার্ড বিজনেস ডিভিশন। যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও এখানে আদার্স কিছু যোগ্যতা লাগবে, এগুলো পড়ে নেবেন। বয়স হতে হবে 2023 সালের 31শে মার্চ। সর্বোচ্চ বয়স 32 বছর। এরপর 3 দেখতে পাচ্ছেন পদের নাম সিনিয়র অফিসার। তো এখানে পদ সংখ্যা 7টি, বিভাগ কার্ড বিজনেস ডিভিশন। যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও এখানে আদার্স কিছু যোগ্যতা অবশ্যই আপনার লাগবে। এছাড়াও আপনার বুঝতে যদি সমস্যা হয়, আমি সার্কুলারের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। 4 পদের নাম সিনিয়র অফিসার। পদ সংখ্যা 2টি, বিভাগ কার্ড বিজনেস ডিভিশন। যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও এখানে আদার্স কিছু ডিগ্রি অবশ্যই অভিজ্ঞতা লাগবে। এরপর 5 দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার ক্রেডিট। পদ সংখ্যা 12টি, বিভাগ কার্ড বিজনেস ডিভিশন। যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়া এখানে আদার্স কিছু এক্সপিরিয়েন্স অবশ্যই আপনার থাকতে হবে। 6 দেখতে পাচ্ছেন ডেপুটি জুনিয়র অফিসার। পদ সংখ্যা 12টি, বিভাগ কার্ড বিজনেস ডিভিশন। যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া এখানে আদার্স এক্সপিরিয়েন্স অবশ্যই আপনার লাগবে। বয়স 2023 সালের 31শে মার্চ। সর্বোচ্চ 32 বছর। এরপর 7 দেখতে পাচ্ছেন পদের নাম ডেপুটি জুনিয়র অফিসার। পদ সংখ্যা 2টি, বিভাগ কার্ড বিজনেস ডিভিশন। যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়স 2023 সালে 31শে মার্চ। সর্বোচ্চ 32 বছর। এরপর 8 পদে দেখতে পাচ্ছেন জুনিয়র অফিসার। পদ সংখ্যা 2টি, বিভাগ কার্ড বিজনেস ডিভিশন। যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকবে। এছাড়াও আদার্স এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে। বয়স 2023 সালের 31শে মার্চ। সর্বোচ্চ 32 বছর। এরপর 9 পদে দেখতে পাচ্ছেন ডেপুটি জুনিয়র অফিসার। পদ সংখ্যা 10টি, বিভাগ কার্ড বিজনেস ডিভিশন। যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 10 দেখতে পাচ্ছেন পদের নাম সিনিয়র প্রিন্সিপাল অফিসার। পদের সংখ্যা 1টি, বিভাগ কার্ড বিজনেস ডিভিশন। যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 11 দেখতে পাচ্ছেন পদের নাম সিনিয়র অফিসার। পদ সংখ্যা 5টি, বিভাগ কার্ড বিজনেস ডিভিশন। যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। এরপর 12 দেখতে পাচ্ছেন প্রিন্সিপাল অফিসার। পদ সংখ্যা 2টি, যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এরপর 13 দেখতে পাচ্ছেন পদের নাম জুনিয়র অফিসার। পদ সংখ্যা 18টি, বিভাগ ল ডিভিশন। যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে LLB স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পারছেন। আমি আবারও বলছি, এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 3 মে 2023। যাদের বুঝতে সমস্যা হবে চিন্তার কিছু নেই, অফিসিয়াল লিঙ্কটি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা অফিসিয়ালটিতে প্রবেশ করে কিন্তু সার্কুলারটি পুরো বিস্তারিত জেনে নিতে পারবেন এবং সার্কুলারটি দেখতে পারবেন। এছাড়া আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।